কন্ট্রাক্টর কারা বলে আইছে বাড়ি ঘর বলে সব ভেঙে ফেলবি তাড়াতাড়ি মাঝিটাক ডাকিনি চ কোন জাতীয় বিয়ে তোদের তো কোনো খোঁজ খবর থাকে না বাড়ি ঘর সব ভেঙে ফেলতেছে তোরা ঘরের মধ্যে বসে থাকে এই ভালো করে ধরো হাজার হাইড এন্ড সিক এই জায়গা ধরো এই জায়গা ধরো সারেকান্ডাই 58 ওই যে ওইখানটাতে বাবু এই দিক দিয়ে এই ভাই এখানে কি হচ্ছে এই ভাই আপনার বাড়ি এই জায়গায় এই সারেকাটা সিআর এন দেন তো ভাই যাও সিআর এন হ্যাঁ ধরো 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 খান্নেন বসা 12 ফিট টপিক চাল 12 ফিট হ্যাঁ এখানে ধরো এবার তো বলেন এখন কি হচ্ছে এই তো এখানে একটা সরকারি প্রজেক্ট হবে এইখানটা যা বাড়ি ঘর আছে সব ভেঙে ফেলা হবে হ্যাঁ সব ভেঙে ফেলা হবে তো আমরা কোন দেখবো এই আমারে বলে লাভ হবে না নে ওই জায়গাটায় সার বসে আছে ওই বড় সারের কাছে যাবো হ্যাঁ এই উনাক বলে আই বাবা স্যার এখানে বলে ভেঙে দিবেন তে আমরা থাকবো কোনে তোমরা কোথায় থাকবে ওটা তো আমার দেখার বিষয় না আমাকে সরকার যেটা করতে বলেছে আমি সেটা করছি এই এই যে ওইদিকে কয় ফিট হয়েছে আর এদিকে 462 ফিট এই স্যার এসব করে বাদ দেন এখানে জান আপনারা এনতে যান এই আপনি এখান থেকে যান তো আপনি সরকারি কাজে এত বিরক্ত করছেন কেন যান এখান থেকে আপনি পুলিশ দিয়ে ধরাই দিব যান এখান থেকে যান আপনি আমার পুলিশের ভয় দেখাচ্ছেন হ্যাঁ যাও এখান থেকে যাও কিনে আসছি দাঁড়ান এখনই এই কিরে কোনে তোরা কোনে এখানে এই ভাই নাই করে তাড়াতাড়ি বাড়ায় বাড়ি ঘর ভেঙে ফেললো ওই কন্ট্রাক্টর কারা বলে আইছে বাড়ি ঘর বলে সব ভেঙে ফেলবি তাড়াতাড়ি মাঝিটাক ডাকিনি চ কোন জাতীয় বিয়ে এই মাঝি ভাই বাড়ি আছিস এই তাড়াতাড়ি বাড়া তো এই কে রে ডাকছিস তোরা তোদের তো কোনো খোঁজ খবর থাকে না বাড়ি ঘর সব ভেঙে ফেলতেছে তোরা ঘরের মধ্যে বসে থাকে তাড়াতাড়ি চ আমি ঠেকা রাখিছি কোনো রকম ঘর বাড়ি সব ভেঙে ফেলতেছিল আয় কারারে কত দেখে আসি বাড়ি ঘর ভেঙে ফেলতে কত দেখে আসি এই স্যার কাজ নাচ বন্ধ করেন এই থামেন এই আপনারা থামেন এই কি ব্যাপার স্যার এটা কি আমারে টেপমেন্ট কারিনি আমারে মাছটা ধরি স্যার কি ব্যাপার আপনারা এক সরকারি কাজে বাধা দিচ্ছেন কেন দেখবেন আপনাদের পুলিশ দিয়ে ধরাই দিব হাজার বলেন না আপনারা এ বড় ভাই যদি পুলিশ ধরা যায় তো এখান থেকে চলে আমরা বাড়ি ঘর ভেঙে দিলে থাকবেন কোন তুই এই থাকার চিন্তা পরে করা যাবেন চল দেন টেপ দেন পুলিশ ধরে নিয়ে এলে পাবো না না ভাই টেপ মেপ দেয়া এই যাবে দেন এই টেপ দাও এই দেখি পুলিশে ফোন দি দেখি তো না ভাই না ভাই না ভাই টেপ শোনো তোমার মধ্যে বড় কিডা আমি আচ্ছা আমার সাথে আইসো একটু কথা বলি বুঝতে পারবা না এসো এদিকে আইসো আচ্ছা নিশান শোনো আচ্ছা যদি দিলটা সেটি করতে যাও বেশি করে আমাদের তো বড় আচ্ছা কায়দা তো আচ্ছা যাও হ্যাঁ কি হয়েছে বলেন ভাই শোনেন এখানটাই সরকারি প্রজেক্টের কাজ হচ্ছে এই জায়গায় আপনারা কোনো মতেই ঠেকাতে পারবেন না এই জায়গা তো সরকারি এই জায়গা সরকারি আপনারা ঠেকাতে পারবেন না এখন আমরা আইছি এই জায়গার মাপ নিতে সরকারি নির্দেশে আইছি কারণ আরেক জায়গায় প্রজেক্ট করার ব্যবস্থা আছে এখন একটা ব্যবস্থা আছে যদি করতে বলেন তাহলে আমরা সেই ব্যবস্থাটা করতে পারি আর কি কি ব্যবস্থা আছে ওইটি আমরা একটু শুনি শোনেন আমরা তো এখানটাই আইছি দূরের থেকে তেল খরচ করি একটা খরচ নিয়ে আইছি বুঝতে পারছেন এখন আপনারা যদি বাড়ি বাঁচাতে চান তাহলে এক একজনা 1.5 লাখ করে টাকা দেন আমরা ওই যে বোঝেনি তো একটু ঘুষ মুষ দেওয়া লাগে ওপর মহলে ঘুষটা দিয়ে এটি থামা দিই দেখেন চিন্তা কি করবেন তোরা কি বলতে চাচ্ছিস বাড়ি ঘর কি এখানে টাকা পয়সা কি দিবি নাকি ভাই টাকা লাগে দি কিন্তু বাড়ি ঘর টিকা রাখতে হবে ভাই তাহলে হচ্ছে চলো টাকা পয়সা নিয়ে আসি দিয়ে দে জি বাড়ি ঘর তো আগে বাসায় থাকতে তো হবে এখন মনে করো জায়গা জমি কিনা তো টাকা পয়সা নাই এখন টাকা পয়সা দিয়ে এখানে থাকতে কোনো রকম একটা থাকি তারপর কাজকর্ম করি জায়গা জমি কিনবো না অন্য একটা বাড়ি ঘর দূর করবেন 3 ভাইয়ের নামে চলো কি ব্যবস্থা কি কিছু করলা হ্যাঁ স্যার ব্যবস্থা হয়েছে 1.5 লাখ করে বলেছি হবে তো উপর মহল আছে মার দেয়া লাগে তুমি একটু 2 মি করে বেশি যাবে না আমারে প্যালমেল আমরা যাবো স্যার এদের সামর্থ্য নাই যা দাও এটা নিয়ে এসে তাড়াতাড়ি জায়গা খালি 3 ভাগের 1 ভাগ তোমরা দুজন দুজন নাও আর 2 ভাগ আমার ব্যাগে আচ্ছা গাড়ির ভিতর ঢোকা দাও ওদিক যান আমি টাকা নিয়ে আসছি আসলে বেশি লেট করো না কিন্তু 4 লাখ করে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই ভাই এদিক শোনেন ও ভাই আইছেন ভাই আসলাম তো টাকা নিয়ে আইছেন হ্যাঁ ভাই নিয়ে দেন দেন
যাই হোক, আর আপনাদের ভয় নাই, পুরাটা কাজ তো হয় কেন? হ্যাঁ এখন ভাই পুরো টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ভয় নাই, আপনারা যান, আর আমরা এখানটায় আসবো না, নূপুর মহল ঠেকা দেবো না। আচ্ছা। আচ্ছা তাহলে আসি, যান। হ্যাঁ জান। আচ্ছা। বাড়ি ঘর তো পাইছিল। কি গো, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমরা তিনজনে এখন কি করছো? মন টন খারাপ দেখছি, কিছু হয়েছে নাকি? তুই আসবি, বুলি টুলি আসবি নি আমারে? ওই আর কি বলবো, চলে আইছে হঠাৎ করে। ও তো যাই হোক, বাড়ির সব কেমন আছে? ভালোই আছে। মন টন খারাপ কি আছে বলো? ওই মনে করো এখন সরকারি ওই যে অফিসাররা আসছিল, এই যে বাড়ি ঘরদোর মনে হয় ভেঙে দিবে। তে কি করবো, ওরে তো ঠেকাতে পারলাম না, এখন ঠেকালাম হচ্ছে, ওরা এখন একটা দাবি করলো টাকা দিতে হবে। সবাই তিনজন মিলে 1.5 লাখ করে টাকা দিলাম, দিয়ে বাঁচালাম। বাড়ি ঘরদোর ভেঙে দিচ্ছিল। এটা কাজ করেছো তোমরা? আমাকে একটা ফোন তুলে পারতে, সব ভাওতাবাজ। ওই টেকানি পলাইছে। কবে টাকা দিয়েছো রে? এই তো 10 মিনিট আগে টাকা দিলাম। তারা দেখে আসে, আমি ধরতে পারে নাকি? ওরা ধরতে পারে? খেলা চলে গেছে। আমার যদি একটা বার ফোন দিত, তারপরে ধরে দেখাতাম, ওর টেকা নিয়ে যেতাম আমি ওরে। আর সরকার থেকে ভাঙতে পারে একটা নোটিশ পাঠায় তোমার কাছে আগে। একটা কাজ করেছে, হায় হায় রে, গ্রামে থেকে এই পাগলই থেকে যাবা। সেখানে দেখি তো পড়াশোনার দাম মূল্য কত। এই গ্রামে থেকে পড়াশোনার লাভ নাই। এই যে আমি শহরে পড়াশোনা করছি, আমি সব জানি। তাই তো রে, হইটু কাটার মধ্যে তো তোকে ফোন দিতে পারিনি, আর তো বুলাও হয়নি। ওদের দেখি অফিসারই লাগলো, এই জন্য টাকা সবাই দিয়ে দিলাম। এখন কি আর করবো, ওদের অফিসারই মনে হচ্ছিল, ওরা তো ভাওতাবাজ, আমরা তো বুঝতে পারিনি। তো দর্শক মন্ডলী, আপনারা কেউ ভাওতাবাজির ইসে পড়বেন না, কেউ মরবেনও না। আপনারা সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ।